আজকে আমার মহাদেবকে ঘেঁটু ফুলে সিঙ্গার করালাম। নমস্কার, সবাই তোমরা কেমন আছো? আশা করছি মায়ের কৃপায় সবাই তোমরা খুব ভালো আছো। বসন্তকালে আমাদের গ্রামের দিকে এই ঘেঁটু ফুল খুব দেখা যায়। তবে তোমরা কি জানো, এই ঘেঁটু ফুল মহাদেবের অত্যন্ত প্রিয় একটি ফুল। তার সাথে রয়েছে বন আকন্দ ফুল এবং ধুতরা ফুল। এই সমস্ত বন ফুলগুলো মহাদেবের অত্যন্ত প্রিয় ফুল। আমি প্রতিদিনই তো মহাদেবকে আকন্দ ফুলের মালা বা আকত ফুলের শৃঙ্গার করে থাকি। তাই আজ ইচ্ছা হলো আজ আর আকন্দ ফুল নয়, আজকে মহাদেবকে শৃঙ্গার করাবো ঘেঁটু ফুল দিয়ে। তার জন্য রাস্তার ধার থেকে একটা ফ্রেশ ঘেঁটু ফুলের ঝাড় তুলে আনলাম। ঘেঁটু ফুলগুলোকে ভালো করে জলে আগে ধুয়ে নিলাম, তারপর মন্দিরে নিয়ে এলাম। আর আজকে দেখো, ফুলের চুবড়িতে ফুল আর ধরে না। এখন তো গরমের সিজন পড়ে গেছে, তার জন্য আমার প্রতিটা জবা গাছেই খুব বেশি পরিমাণেই ফুল হচ্ছে। এবার দেখো, আমি যে ঘেঁটু ফুলের ঝাড়টা তুলে এনেছিলাম, ওই ঝাড় থেকে সব ফুলগুলোকে আমি তুলে নিলাম। এই দেখো, ঘেঁটু ফুলগুলোকে এইবার কত সুন্দর দেখতে লাগছে। দেখো, ফুল তো ছাড়ানো হলো। এবার চলো আমি আমার মহাদেবকে স্নানটা করিয়ে দিই। আমি মহাদেবের নিত্য স্নানের জন্য ঘি আর মধু ব্যবহার করে থাকি। যেহেতু আমার এই মহাদেবটি কোষ্ঠী পাথরের নির্মিত, তাই তাতে যতই ঘি মধু মাখাই ততই যেন উজ্জ্বল হয়ে ওঠে। এবার চলো মহাদেবকে স্নানটা করাই। আর তার জন্য গঙ্গা জলেতে একটু অগরু আর একটু গোলাপ জল নিয়ে নিলাম। আমি এখন বাবাকে ঘি মধু মাখিয়ে ভালো করে স্নানটা করিয়ে দিচ্ছি, কারণ এরপরই তো মহাদেবকে ঘেঁটু ফুলে শৃঙ্গার করব। আমি মহাদেবকে স্নান করানোর পর একটি বস্ত্র দিয়ে সর্ব অঙ্গ মুছিয়ে দিলাম। তারপর লেগে পড়লাম চন্দন বাটতে। আর আমি এখন ঘেঁটু ফুলগুলোতে ভালো করে চন্দন মাখিয়ে নেব। এবার চলো অতি যত্ন সহকারে বাবাকে এই ঘেঁটু ফুল দিয়ে সুন্দর করে শৃঙ্গার করি। দেখো তো, আজ আমার ভোলে বাবাকে এই ঘেঁটু ফুলে শৃঙ্গার করাতে কত সুন্দর লাগছে। ফুলের শৃঙ্গার করানো হয়ে যেতে আমি বাবার মাথায় চন্দনের প্রলেপ দিলাম। আর এখন বাবার মাথায় বাবার অত্যন্ত পছন্দের একটি ফুল বেল ফুল এবং তার সাথে ধুতরার ফুল বাবাকে অর্পণ করলাম। তোমরা আজ আমাকে কমেন্টে জানিও যে আজ আমার ভোলে বাবাকে এই ঘেঁটু ফুলে শৃঙ্গার করাতে কেমন লাগছে। আর কমেন্টে লিখতে ভুলো না, হর হর মহাদেব।